নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ছেলের দ্বিতীয় স্কুলের প্রথম দিন আজ। আমি আমাদের এখান থেকে পুলকার ঠিক করেছি। আমার শ্বশুরবাড়ির ওখান থেকে কোনো পুলকারই যেতে রাজি হচ্ছে না, কিন্তু আমাদের এখান থেকে সব স্কুলেরই পুলকার পাওয়া যায়। যাই হোক, অনেকটা আগে বেরোতে হচ্ছে, আর রেডিও হতে হচ্ছে। 7টার মধ্যে আসছে পুলকার, স্কুল 8টা 10-এর মধ্যে। তো 8টার মধ্যেই ঢুকিয়ে দিচ্ছে ওরা। তো ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে কি করব, ওই টাইমটা আমি ওখানেই থাকছি। তো একজন কাকিমা, সে তার বাড়ি আছে, সেখানে বসার জায়গা আছে। তা সে বলছিল অবশ্যই টাকার বিনিময়। তো সে আমাদের একটু দেখতে নিয়ে যাওয়ার জন্য খুব আর কি জোরাজুরি করছিল। তা ঠিক আছে, গেলাম, বসি বা না বসি দেখে নিই। বাড়িটা দেখতে গেলাম। তো লেক গার্ডেন্সে ওই কাছাকাছি স্কুলের একটু যেতে হয়। তো দেখলাম হ্যাঁ, ভালো ভালো মাদুর বেছানো, বাথরুমটাও মোটামুটি পরিষ্কার, ফিনাইল টিনাইল আছে। সব দেখে এবার চলে আসছি। ওই 2-2.5 ঘন্টা ওখানে থেকে কি করব। তো ওটা গিয়েছিলাম একটা গ্রুপ মায়েদের সঙ্গে, আবার এটাও একটা গ্রুপ মায়েদের সঙ্গে। ওরা সবাই বলল যে চলো আমরা ঘুরে আসি, কাছাকাছি লেক গার্ডেন্স আছে, চলো লেকে ঘুরে আসি। তো এই ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতে কি, দেখো আমরা জমে যাচ্ছি, মানে ওই যে আমি গায়ে পরে গেছি একটা সোয়েটার চাদর, ওতে আমার হচ্ছে না, আর এরা প্র্যাকটিস করছে। আসলে বুঝতে পারলাম যে জীবনে কিছু সাকসেস করতে গেলে ঝড় জল বৃষ্টি শীত গরম সব কিছুকে তোয়াক্কা করে তোমার মানে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, যেটা এরা করছে। তো আমরা এইটুকুনি শীতেই এইরকম করছি। তো যাই হোক, একটু লেকটা ঘুরলাম। কি আর আছে বসার মতো, শুধু জায়গা। লেকটা ঘুরে আবার চলে এলাম স্কুলের কাছাকাছি। একটা না এরম ছোটোখাটো একটা শপিং মল আছে। তো সেইখানে দেখলাম আটা ময়দা কিছু জিনিসের দাম কম, আবার কিছু জিনিসের দাম বেশি আমাদের এমনি লোকাল মার্কেটের থেকে। তো এই চানাচুরটা বাই ওয়ান গেট ওয়ান ছিল। কিছুই ওরা অবশ্য সুবিধে দেয় না, তবুও ছিল। তা দেখলাম যে আমি একা অত নিয়ে কি করব, আর আমার ছেলেকে তো আমি চানাচুর খেতে দিই না, ও খেতেও পারে না ঝাল থাকে বলে। তা অন্য কি নেওয়া যায়, দেখলাম সেরম কিছুই নেওয়ার নেই। তারপরে সময় হয়ে গেল ছুটির। ছুটির 10 মিনিট আগেই গিয়ে আমরা দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে থেকে এবার ম্যাম আস্তে আস্তে করে সবাইকে ছুটি দিয়ে দিচ্ছে। ছুটি দেওয়ার পর আমরা আমাদের বাচ্চা, যে যার সে তার বাচ্চা নিয়ে নিলাম। এই যে আমার দিব্য সোনাও বেরিয়েছে মাঝে একটা দিকে। স্কট কার্ড দিয়ে ওদের বার করতে হয়, সেটা সব স্কুলেরই নিয়ম। তারপরে সব মায়েরা চলে যাওয়ার পর আমাকে না পুলকারের জন্য অনেকটা টাইম বসে থাকতে হয়। আর এই যে এইখানে একটা গাছের তলায়, মানে স্কুলের পাশেই একদম দাঁড়াবার জায়গা আছে, ও ওখানটা দাঁড়িয়ে দুষ্টুমি করবে। আর সত্যি কথা বলতে কি, এত শৈত্যপ্রবাহ হচ্ছিল, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওখানে বসা যাচ্ছিল না। যাই হোক, আমার দিব্যসোনা এইভাবে একা একাই খেলে, আর আমি এখানে বসে আছি আর ও খেলছে। এইভাবেই আমরা অনেকটা সময় কাটিয়ে দিলাম। তারপর এসে গেল আমাদের পুলকার। পুলকার করে এবার আমরা বাড়ি চলে যাওয়ার পালা। এই যে সব স্টুডেন্ট একসাথে নিয়ে তারপরে পুলকার যাবে, এটাই পুলকারের নিয়ম। আর ততক্ষণে আমার দিব্যসোনা কোন সকালে উঠেছে, ও ঘুমিয়ে পড়েছে। এইভাবে আমি বসে থাকি পুলকারে, আর ও আমার কোলে ঘুমোতে ঘুমোতে যায়। এইভাবেই পুলকারে যাওয়া হয়। আর এই যে পিছনে এই ছেলেগুলো খুব দুষ্টুমি করতে করতে যায়। যাই হোক, এটাই বয়স দুষ্টুমি করবার, এখনই তো করবে, আর কখন করবে। আর এই যে দিব্যসোনা ঘুমিয়েই যাচ্ছে, আমার ঠিক বাড়ি আসার আগে ও উঠে পড়ে। আর তারপরে বাড়িতে এসে আজকে অনেক বেলা হয়ে গেছে। বাড়িতে এসে তারপরে আমি আবার পুজোটা সেরে নিচ্ছি। কারণ পুজোটা যদি আমি না সারি, ঠাকুর আজকে না জল পেয়েই বসে থাকবে। কি করা যাবে বলুন? পুজোটাও আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তাই জন্য পুজোটা সেরে নিলাম। আর মালা কিনে আমি কালকে থেকেই রেখে দিয়েছিলাম। আর দিদিরা গতকাল এসেছিল, ওদের গাছে এখনও কত ফুল ফুটছে। ওরা আমাকে এই সব ফুলগুলো দিয়ে গেছে, মানে কুড়ি দিয়ে গেছে, সেগুলো আর কি ফুটে গেছে।
তো দেখুন এখনও ওদের গাছে কত ফুল, আর একটা ফুলের অভাবে আমি পুজো করতে পারি না, ঠাকুরের সিংহাসন পুরো ফাঁকা থাকে। তো যাই হোক, যেদিন যেরম ঠাকুরের নেয়ার ইচ্ছা থাকে সেদিন সেরাম নেয়। আর যে আগে থেকে কিনে রেখে দেবো সেই আমার সুযোগটাও হয় না আর কি, এত ভোরে আমাকে বেরিয়ে যেতে হয়। আর আমি একটা জিনিসের জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে অনেক দিন পর ভিডিও পোস্ট করছি। তো আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওটা দেখতে থাকবেন। কারণ এতটাই ব্যস্ত ছিলাম আর এতটা দূরে যেতে একটা টাইম সেটিংয়ের ব্যাপার ছিল, আর রাস্তাতেই আমার সমস্ত সময় কেটে যায়, যেখানে এডিট করা, ভয়েস দেওয়া সম্ভব হয় না। তো সেই জন্য আমার একটু দেরি হয়ে গেল। আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন। দয়া করে আমার ভিডিওটা দেখবেন। তাহলেই আমি সাকসেস। ওই শীতের সকালে উঠে রান্নাবান্না করে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না, জানেন তো। ওই যেটুকু পারি আমার দিব্যসোনাকে খাইয়ে দিয়ে তারপরে যাই। আর দেখুন কি সুন্দর লাগছে, ঠাকুরের আসনটা এত ফুলে ভরে গেছে। যাই হোক, ঠাকুরের যেরাম ইচ্ছা সেরামই হয়। ঠাকুর পুজোটা এসে করলাম, কিন্তু রান্নাবান্নাটা আর আমি করতে পারিনি, মানে করে রেখে যাওয়াও আমার পক্ষে সম্ভব হয়নি, আর এসে করাও এখনও সম্ভব হয়নি। কারণ দিব্যকে চান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, ওকে সবটা টেনে টেনে একাকেই করতে হয়। তো যার জন্য দাদা আজকে বললো ও খিচুড়ি রান্না করেছে, ও দিয়ে দেবে খেয়ে নিতে। তো আমার দিব্যসোনা দেখুন নাচছিল, যেই দেখেছে ভিডিও হচ্ছে পালিয়ে গেল। আজকে দাদারা খিচুড়ি করেছে সব রকম ভেজিটেবলস দিয়ে, মানে শীতে যে যে ভেজিটেবলসগুলো পাওয়া যায় সব কিছু ভেজিটেবলস দিয়ে একটা খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা আর চিংড়ি মাছের ঝাল, এই ওদের আজকে মেনু হয়েছে। তো আমার দিব্যসোনাকে দিয়ে দিল। ওর মানে ঝাল কমই দিয়েছে, যেহেতু ও খাবে, তারপরে দাদার মেয়েটা খাবে। কিন্তু তাহলেও ওর পক্ষে মনে হচ্ছিল একটু ঝাল হয়েছে, কারণ ও না ঝাল আর গরম বোঝে না ওইভাবে আর কি। হাঁড়ি থেকে তুলে দিয়েছে তো গরম, ও দেখেছে, তাই ও বলছে একটু গরম হয়েছে, কিন্তু হয়তো একটু ওটা ঝাল হয়েছে সেটাকে ও গরম বলছে। এখনও বুঝে উঠতে পারে না কোনটা ঝাল কোনটা গরম। তো এই যে ও খাচ্ছে, আর মানে ওর ইচ্ছাটাও ঠিক নেই, কিন্তু কি করবে, অনেকটা সময় তো বাইরে ছিল, সেরকম কিছু টিফিনও খায়নি, খিদের মুখ, ওই জন্য খেয়ে নিচ্ছে। তো একদিকে ভালোই হয়েছে, এইভাবেই ও খেতে শিখে যাবে। ঝাল গরম সব কিছুকে মেনটেন করে যখন মানুষের খিদে থাকে তখন মানুষ অনেক কিছু শিখে যায়। ওই জন্য আসার পর আর আমি ওকে কিছু শুকনো খাবারও দিইনি। আর টিফিনে বলেছিল কেক বা বিস্কুট এই রকম শুকনো জাতীয় কিছু খাবার দেবেন, কারণ খুব বেশি খাবার খাওয়ার সময় থাকে না, আর অনেক ঝামেলাও হয়, খেয়ে হাত ধুতে হয়, এই সব আর কি। তো সেই জন্য আর খাবার দিইনি বলে ও কিন্তু খেয়ে নিয়েছে। লাস্টের দিকে একটুখানি খেতে পারেনি ঠিকই, কিন্তু যাই হোক ও হাতে করে যতটা ওর পেটে ধরেছে ও খেয়ে নিয়েছে। এইভাবেই ও খেতে থাকলো, আর ও চিংড়িটা নিয়ে ও ব্যস্ত হয়ে পড়েছিল কখন খাবে। আসলে চিংড়িটা ওর মানে খুব প্রিয় তো, অনেকেরই চিংড়িটা প্রিয়, যাদের অ্যালার্জেটিক প্রবলেম আছে তাদের ছাড়া। তো ওর খুব প্রিয়, ওইটাও কখন খাবে। আর ওইটা দেখুন বেশ বড় সাইজ বলে বারবার ও মানে দেখছে আর কি। তো এইভাবেই খেলো, আমিও খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা। আর খেয়ে নিয়েই আজকে আমাদের স্কুলের প্রথম দিনটা এইভাবে কাটলো। দ্বিতীয় স্কুলের প্রথম দিনটা কেমন কাটলো, কেমন আপনাদের ভিডিওটা লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর এইভাবেই আমরা দিনটা কাটিয়ে দিলাম। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান